হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ। আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। যদিও এটা খুবই জনপ্রিয় একটা রেসিপি, তবে আমাদের কাটোয়ার বাড়িতে এটা প্রথম। কারণ হচ্ছে আমার বাবা, মা, বোন, দিদি এরা খুব একটা কেউ এই রেসিপিটা পছন্দ করে না, তবে শ্বশুর বাড়ির দিকে কিন্তু সবাই এটা খুব পছন্দ। আর এই জনপ্রিয় রেসিপিটি হচ্ছে ময়দার সবজি। ময়দাটাকে মা অনেকক্ষণ আগেই মেখে রেখেছে, দিয়ে ধুতে ধুতে দেখো ঠিক এইরকম অবস্থাতে যখন আসবে তখন ধোয়া বন্ধ করে দিতে হবে। আর সাথে আজকে করেছে এখানে বরবটি বাটা, তিল বাটা। এটা কিন্তু সাদা তিল বাটা, তবে এখানে ধনেপাতা দিয়েছে বলে কালারটা এরকম এসেছে। আর এখানে দেখো গরম গরম বেগুনি হচ্ছে, আর ফুলকপি, পনির আলুর সবজি, আর অনেক কিছু করেছিল মা। আর সাথে এখানে গরম অন্নও রয়েছে। আর ময়দার সবজিটা করব, এই পুরো রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই ময়দার সবজিটা কিন্তু আমাদের বাড়িতে হয় না, তবে আজকে খুব জোর করাতে মা করেছে। এখানে দেখো ময়দাটা ধুয়ে কিন্তু খুব সুন্দরভাবে এখানে রেখে দেওয়া হয়েছে। এরপর ভালো করে হাতটা ধুয়ে এখানে ময়দাটাকে ছোট ছোট করে গোল আকারের করে নেব। এই ময়দার সবজিটা কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতেও একবার বানানোর চেষ্টা করেছি। তখন আমি যেই ভুলটা করেছিলাম সেটা হচ্ছে ময়দাটা ভালো করে ধুইনি, কারণ ধুতে ধুতে আমি দেখছি সবই তো চলে যাচ্ছে, থাকলোটা কি, এই ভেবেই আমি ধুইনি, তো সেটা ভালোও হয়নি। এবারে কি করেছি, মাকে আমি বলেছিলাম যে খুব ভালো করে ধুতে হবে, যতক্ষণ না সাদা জল থাকছে ততক্ষণ। আসলে এই ধরনের খাবারগুলো আমার বাবা একদমই পছন্দ করে না। বাবা বলে যে ভগবান এত সুন্দর শাক সবজি সবকিছু দিয়েছে, এগুলো ছেড়ে তোমরা কি যে পছন্দ করো আমি বুঝতে পারি না। আর এইদিকে আমার দিদি ময়দা দেখে মাকে বলছে কি দরকার আছে এত কষ্ট করে। আমি আর মা রান্না করতে একটু ভালোবাসি, তো তাই নতুন কোনো কিছু রেসিপি পেলেই আমার আর মায়ের ইচ্ছা করে যে আমরাও বাড়িতে বানাই। আজকে চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার মায়ের একটা খুব ভালো গুণ আছে, কোনো রেসিপি একবার দেখে বা শুনেই কিন্তু মা ওটা করতে পারে। আর জিজ্ঞেসাও করে না যে এখানে কি দিয়েছো, কিভাবে করছো। মানে অনেকে জিজ্ঞেস করে না কোনো একটা নতুন রেসিপি দেখলে কিভাবে করলে, এটা কিভাবে করলে। আমার মায়ের সেসব প্রয়োজন পড়ে না, মা দেখলেই আর কি বুঝে যায় যে কি কি লাগবে আর কিভাবে দিতে হবে। আর সেটা যখন ট্রাই করে সত্যি দুর্দান্ত খেতে হয়। আমার মনে হয় আমার মাই শুধু এরকম না, অনেকেই আছে এরকম যারা রান্না করতে খুব ভালোবাসে, আর তারা দেখলেই একবার আইডিয়া করে নিতে পারে যে কিভাবে কি দিতে হবে আর কিভাবে করতে হবে। আমি যখন ফার্স্ট টাইম করেছিলাম আমার কিন্তু ভালো হয়নি, তো সেখানে যে ভুলটা হয়েছিল সেই ভুলটা এখানে আর মাকে করতে দিইনি। তো এইবারের গুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আগে থেকে ধুয়ে রাখা ময়দাটাই ছোট ছোট করে তেলে দেওয়ার পর এরকম গোল গোল পকোড়া হয়ে গেছে। তারপর নুন দিয়ে ফুটিয়ে রাখা জলের মধ্যে ময়দার পকোড়াগুলো দিয়ে দেবো। এটা কিন্তু একেবারে অপশনাল, তোমরা এটা করতেও পারো নাও করতে পারো, তবে আমি প্রোগ্রামে দেখেছিলাম করতে, তার জন্য আমিও করলাম। এরপর আগে থেকে সেদ্ধ করা আলুগুলো মা তেলে ভেজে নিচ্ছে। তোমরা একটু নুন, হলুদ আর হিং দিয়ে আলুগুলো ভেজে নেবে, ভালো লাগবে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা, হিং, তারপর দিয়ে দিয়েছে টমেটো পেস্ট, আদা আর পোস্ত বাটা। খুব অল্প পরিমাণ কিছু মশলা দিয়ে কিন্তু খুব টেস্টি করে এই সবজিটা মা বানিয়েছে। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করা হয়ে গেলে এখন মা একে একে দিয়ে দেবে হলুদ। যা কিছু দেওয়া হচ্ছে সব কিন্তু পরিমাণ মতন দেওয়া হবে, তোমরা কিন্তু যে পরিমাণে রান্না করছো সেই পরিমাণে সবকিছু। তারপর দিয়ে দেবে সামান্য পরিমাণ চিনি। চিনি দিলে কিন্তু টেস্টের সাথে সাথে কালারটাও খুব ভালো আসে। একটু নাড়াচাড়া করার পর এখন দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে বাড়িতে বানানো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কালারটা এমনিতেই ভালো আসবে। এরপর দিয়ে দিচ্ছে একটু ভাজা মশলা। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আর এই রান্নাটা করতে করতে আমার মা বলছিল যে এখন যেহেতু শীতকাল, খুব সামান্য কিছু মশলা দিয়ে খুব সুন্দর সবজি রান্না করা যায়। এখানে দেখো আস্তে আস্তে এক এক করে মশলাগুলো দিতে দিতে না সুন্দরভাবে মশলাটা রেডি হয়ে গেছে। তার জন্য মা এখন দিয়ে দিয়েছে আগে থেকে ভেজে রাখা আলুগুলো মশলার সাথে ভালো করে মিক্স করার পর এখন দিয়ে দেবে সেই ময়দার পকোড়াগুলো জল থেকে একটু ছেঁকেই নিচ্ছে। তার কারণ হচ্ছে জলটা এখন দেবে না, একটুখানি মশলা দিয়ে মিক্স করার পর তারপর ওই জলটা এখানে দিয়ে দেবে, কারণ ওটা ছিল গরম জল। সবজিতে রান্না করার সময় যদি গরম জল দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। সবজিটা ফুটুক ততক্ষণে চলো তোমাদের কিছু কমেন্ট পড়ি। এই ব্লগে তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমরা কোনখান থেকে আমাদের ব্লগটা দেখছো সেটা জানিও। তোমাদের মধ্যে সবাই তো জানাতে পারোনি, তবে কেউ কেউ জানিয়েছো, তাদের নামটাই আজকে বলবো। সঙ্গীতা দাস, তুমি মালদা থেকে আমাদের ভিডিও দেখছো, থ্যাংক ইউ। মালদার গঙ্গারামপুরে আমার দিদির শ্বশুর বাড়ি। পরের কমেন্ট হচ্ছে শান্তা দাস, চট্টগ্রাম থেকে আমাদের ভিডিও দেখছে, থ্যাংক ইউ। তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু সবসময় ভগবানের কাছে তোমাদের জন্য প্রার্থনা করি। চট্টগ্রামে কিন্তু আমার মামার বাড়ি, ওখানে আমাদের আত্মীয় স্বজন অনেকেই আছে, তো তাদের সবার জন্যই আমরা খুবই চিন্তিত। পরের কমেন্ট করেছে কোয়েল চক্রবর্তী, তুমি আমাদের ভিডিও হাওড়া থেকে দেখছো, থ্যাংক ইউ কোয়েল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর এভাবে আমাদেরকে ভালোবাসা দিতে থাকো যাতে আমরাও অনেক অনেক উৎসাহ পাই। এখানে কিন্তু সবজিটা রেডি হয়ে গেছে, সবশেষে ঘি, গরম মশলা আর হচ্ছে ধনেপাতা দিয়ে আজকের রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। ভগবানকে অফারিং করা হয়ে গেলে দুপুর বেলায় আমরা এখন বসেছি সবাই মিলে প্রসাদ পেতে। আজকে প্রসাদ
সাথে এত কিছু ছিল যে কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝতে পারছিলাম না। বরবটি বাটা, তিল বাটা এগুলো তো আমার খুবই প্রিয়, সেটা আর তোমাদেরকে কি বলবো। বেশিরভাগ অন্ন তো আমি বাটা দিয়েই খেয়ে নিয়েছি। আবার ওদিকে ময়দার সবজিটাও খেতে হবে। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তবে এটা খুব একটা বেশি খেও না, মাঝের মধ্যে খেও, তার কারণ স্বাস্থ্যের জন্য তো এটা খুব একটা ভালো নয়। যাই হোক, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার, পেজটাকে ফলো করে রেখো। হ্যাঁ, তোমাদের এত এত ভালোবাসার জন্য আমাদের ফেসবুক পেজ ক্লোজ লাইফ খুব তাড়াতাড়ি 10K কমপ্লিট করতে চলেছে আরো একটি নতুন সেলিব্রেশনের সাথে।